নমস্কার দর্শকবৃন্দ, আজকে তোমাদের যে টপিক নিয়ে আলোচনা করতে এসেছি তোমাদের মারাত্মক টপিক। মুখ্যমন্ত্রী বাংলার বুকে থাকবে নাকি ওই জায়গাটা হোল্ড করবে বিজেপি কোনো একটা নেতা, এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সামনে উপস্থাপন করব। আগে আমি কিছু বলে দিই, তারপর আমাদের গুরুত্বপূর্ণ স্যার অনেক কিছু বলবেন এবং অনেকের লুঙ্গি খুলে দিয়ে সবকিছু দেখিয়ে দেবেন চোখের সামনে। হ্যাঁ, ঠিকই শুনেছো। শোনো, our channel does not promote any violence or harmful content. All content are provided by educational purpose. আমাদের চ্যানেল কোনো রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করে না, রাজনৈতিক নেতাদের ক্রিয়াকলাপ সেটা সমাজের উপর কি প্রতিক্রিয়া ফেলে সেগুলো নিয়ে আলোচনা করে। প্রথমেই বলে রাখতে চাই, অমিত শাহ তার মঞ্চে আজ কাঁপা কাঁপা কণ্ঠে কিন্তু অনেকগুলো কথা বললেন, যে তারা বুঝে গেছে যে তাদের অবস্থা শেষ। তারা প্রথমে বললে যে বাংলার বুকে তোমরা কি মুখ্যমন্ত্রী হিসেবে তোমরা কি দেখতে চাও মমতা ব্যানার্জিকে, তার ভাইপোকে, নাকি পরিবর্তন দেখতে চাও? সেই জায়গায় দাঁড় করিয়ে সবার কিন্তু গলা শোনা গেল না, সবাই চুপ হয়ে গেলেন, কিছু বলতে পারেননি। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে যে প্রকল্পগুলো চালু করেছেন সেটা দরিদ্র নিপীড়িত সমাজের প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে উপকার লাগছে। তাই তারা একটা কথা বলেনি, আজকে চাল থেকে শুরু করে, ডাল থেকে শুরু করে, নুন থেকে শুরু করে, এমনকি প্রত্যেকটা বিষয়, আজকে সাইকেল থেকে শুরু করে, মোবাইল থেকে শুরু করে, জুতো থেকে শুরু করে সমস্ত কিছু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রোভাইড করে দিচ্ছেন। তার চোখের সামনে খাওয়া দিচ্ছেন, 1000 টাকা করে দিচ্ছেন, 1200 টাকা করে দিচ্ছেন, যেটা মা বোনেদের সংসার চালাতে কাজে লাগছে। দিনকে দিন যে কষ্টটা বাড়ছে, দিনকে দিন যে ইনফ্লেশন বাড়ছে, যার জন্য মানে সাধারণ মানুষরা কিছু খেতে পারছে না, সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন এবং তিনি সেখানে ভাতা দিয়ে অন্তত যাই হোক সেই কেন আমরাও তো আমরা বিজেপি হয়ে তো আপনাকে গ্যাস দিচ্ছি, 1000 টাকা গ্যাস দিচ্ছি, তেলের দাম 105 টাকা করে দিচ্ছি, সেই বেলা দেখছেন না? আমরাও তো দিচ্ছি অনেক কিছু, তো গান মেরে দিই তো কি হয়েছে? তো এরপর দর্শকবৃন্দ তোমাদের বুঝতে হবে, যখন তিনি চেঁচিয়ে চেঁচিয়ে বললো মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চাও, বললো মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। মানে তুমি বুঝতে পেরেছো বাংলার বুকে যদি কারো ক্ষমতা থেকে থাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাড়ানোর কোনো ক্ষমতা নেই। এরপর যদি কেউ বসে স্যার অভিষেক ব্যানার্জি, একদম ডাইরেক্টলি টেলিকাস্ট। এরপর কিন্তু অনেকগুলো কথা বলেছে, সেগুলো আমাদের স্যার বললেন, বিশিষ্ট স্যার। তার আগে একটা কথা বলে যাচ্ছি, স্যারের জন্য একটা হাততালি এবং কমেন্ট বক্সে একটা ভালোবাসা এবং একটা খরগোশ দিয়ে আমাদের ভালোবাসা দেবে। অত ভালোবাসা নিতে পারবো না। আজকের একটা বড় তোমাদের মধ্যে প্রশ্ন, এই যে লোকসভা ভোট পায় নিয়ার অফ কমপ্লিটিং, তো এই জায়গায় দাঁড়িয়ে কি হতে চলেছে? 1 নম্বর কথা বলে রাখি, কান খুলে শুনে রাখো। আজকে মঞ্চে দাঁড়িয়ে অমিত শাহ ডাইরেক্টলি মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জিকে থ্রো করে কয়েকটা কথা ছুঁড়ে দিলেন। জনগণকে উদ্দেশ্য করে বললেন যে পশ্চিমবঙ্গের মতো একটা জায়গায় আপনারা কি অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে মমতা ব্যানার্জির মতো পরিবারতন্ত্র দেখতে চান, নাকি ওর বাইরে আপনারা রামরাজ্য দেখতে চান? তো এই বিরুদ্ধে বা এই কথাটা বলার পর গুটি কয়েক লোক হ্যাঁ 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 করলো, বাকি সবাই চুপ। কিন্তু অমিত শাহ যখন বললেন যে ভারতের প্রধানমন্ত্রী হিসাবে হুইচ ইউ ওয়ান্ট টু সি, তো সেখানে জনগণ বললেন যে নরেন্দ্র মোদীকে দেখতে চাই, সকলেই চেঁচালো। কিন্তু যখন প্রশ্ন থ্রো অ্যাজ মানে যখন সিএম হিসাবে কে থাকবে পশ্চিমবঙ্গে, মুখ্যমন্ত্রী না অভিষেক ব্যানার্জি, সেখানে কিন্তু কারোর মুখ মানে চুন। সেখানে কিন্তু কেউ বললো না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা একে আমি দেখতে চাই না, আমরা বিজেপিকে দেখতে চাই, কেউ বলেনি, কেউ কিছু বলেনি। সেখানে জাস্ট অমিত শাহ জিজ্ঞাসা করলেন যে আপনার বিজেপিকে রামরাজ্য দেখতে চান না পরিবর্তন দেখতে চান, কেউ কিছু বললো না, চেপে গেল। কারণ এখানে জনগণ ভালো করেই জানে যে কেন্দ্রে যে আছে থাক, কিন্তু আমাদের রাজ্যে যে সিএম আছে সে আমার মনে হয় যথেষ্ট পাকাপোক্ত, যে যেখানে আছে সেখানেই সে যেন শ্রেষ্ঠ, সেই পদেই শ্রেষ্ঠ। তো এখান থেকে তোমাদের কয়েকটা কথা বলে রাখি, যে এখানে কুণাল ঘোষ কিন্তু ডাইরেক্টলি একটা মানে অমিত শাহর বড় ভুল ধরে দিল। এইখানে অমিত শাহ বলতে হয় যে তিনি একজন স্বরাষ্ট্রমন্ত্রী পদে কিভাবে আসীন হয়েছেন, এত বড় ভুলটা কিভাবে করলেন। মানে কুণাল ঘোষের এটা বক্তব্য হচ্ছে এটা বিধানসভা ভোট নয়, দিস ইজ নট বিধানসভা ভোট, দিস ইজ লোকসভা ভোট। তো কিন্তু প্রধানমন্ত্রী নির্বাচিত হয়, লোকসভা ভোট মুখ্যমন্ত্রী নয়, ইউজ ফর সিলেক্টিং পিএম নট সিএম। তো এখানে স্টেট হিসাবে মানে স্টেটে কে মুখ্যমন্ত্রী হবেন সেই বিষয়টা নয়, এখানে হচ্ছে ভারতে কে প্রধানমন্ত্রী হবে, এই প্রধানমন্ত্রী নির্বাচনের একটা প্রসেসকে আমরা বলতে পারি লোকসভা নির্বাচন।
তো এইখান থেকে দেখা যাচ্ছে যে অমিত শাহ লোকসভা বিধানসভার আগেই লোকসভা ভোটেই তিনি এমন করে উদ্যত হয়ে যাচ্ছেন অভিষেক ব্যানার্জি মুখ্যমন্ত্রীকে তাড়ানোর জন্য, যে দেখে তার মানে কণ্ঠে যেন মনে হচ্ছে আতঙ্ক এসে গেছে, যে তারা মানে কোনটা লোকসভা ভোট কোনটা বিধানসভা ভোটে কী হয় সেই বিষয়টাই তাদের মাথায় আর নেই, হয়তো তারা মনে হয় এই বিষয়ে তাদের নলেজও বোধহয় আর নেই, জাস্ট গদিতে বসে পড়েছে। তো এরকম একটা বক্তব্য কিন্তু কুণাল ঘোষের মুখ থেকে শোনা গেল। তো এইখানে দাঁড়িয়ে কুণাল ঘোষ স্পষ্ট বললেন বাংলার জনগণ মুখ্যমন্ত্রীকে দেখতে চান, এবং মুখ্যমন্ত্রী যদি কিছু হয় হার্ট অ্যাটাক স্ট্রোক যাই হোক না কেন, তো তিনি পদত্যাগ করুক না কেন, এরপরে জনগণের নির্বাচনে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মানুষের মানে জনগণের সমর্থনে এবং নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সিএম পদে আসীন হতে চলেছে। এবং হচ্ছে এই মুহূর্তে সবথেকে মারাত্মক খবর। এবং এখান থেকে আমরা অমিত শাহের কয়েকটা দুর্বলতা দেখতে পেলাম। এক নম্বর হচ্ছে ধ্রুব রাঠি যে পরিমাণ এক্সপোজটা করেছে এবং যে পরিমাণ দুর্নীতির কথা আমরা আমাদের সামনে তুলে ধরেছে, এবং আমরা তোমাদের প্রতিনিয়ত দুর্নীতির কথা তুলে ধরেছি। আমরা ব্যক্তিগতভাবে ধ্রুব রাঠির সঙ্গে কথা বলেছিলাম এমএলএর সাহায্যে, তো সেখান থেকে আমরা কিছু ইনফরমেশান কালেক্ট করে তাকে দিয়েছি। তো এখান থেকে যেমন হচ্ছে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অনেকের যে ইনফরমেশান কিছু কিছু আমাদের কাছ থেকে নর্মালি যে জেনারেল তোমরা যে ইনফরমেশানগুলো জানো, তো যাই হোক এখানে কোনো আমরা খারাপ নয়, জাস্ট এখানে নামগুলো আমরা জাস্ট বিশেষভাবে তাকে টাইপ করে দিয়েছি। তো এইখান থেকে দাঁড়িয়ে মানে তার যে সমস্ত এক্সপোজিংগুলো ছিল সেখানে কিন্তু দেখা যাচ্ছে মারাত্মক পরিমাণ একটা অ্যামাউন্ট জনগণের ট্যাক্সের টাকা কিন্তু গাঁড়ে চলে যাচ্ছে, ডাইরেক্ট কিন্তু বলে দিচ্ছি। তো এইখানে দাঁড়িয়ে কিন্তু একটা কথা বুঝতে হবে যে এইখানে তোমাদের ধর্মকে কেন্দ্র করে কিন্তু একটা ইউজিং করা হচ্ছে। নেক্সট 2 নম্বর হচ্ছে তোমাদের কি করা হচ্ছে না, তোমাদেরকে এমন একটা তোমাদের সামনে ইমেজ ক্রিয়েটিং করছে যে যেইখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে সব ক্ষেত্রেই তৃণমূল দোষী, অর্থাৎ কোথায় কি একটা হেগে গেছে দোকানে তো সেখানে এই করেছে। তো এই নিয়ে কিন্তু একটা পার্টিশন বা একটা যে দৃষ্টি ব্যাপার থাকে সেই ব্যাপারটা কিন্তু চেঞ্জিংয়ে একটা প্রসেসিং কিন্তু বিজেপির ভেতর থেকে চলছে। তো এইখানে দেখা যাচ্ছে ধ্রুব রাঠি যে একটা বিশাল এক্সপোজিংয়ের ব্যাপার ছিল সেইখানে দাঁড়িয়ে দেখিয়েছেন যে একটা মন্দিরে গোমাংস থেকে শুরু করে গরু কাটা এইগুলি করেছে স্বাভাবিকভাবে কে ভাববে যে অন্য কোনো ক্যাটাগরি, কিন্তু অ্যাকচুয়াল দিস ইজ নট, এটা হিন্দুদের দ্বারাই তৈরি করা একটা প্রসেসিং চলছে যেখানে কি ধর্মবিরোধী একটা ব্যাপার একটা কিন্তু তৈরি করার চেষ্টা হচ্ছে। তো আমরা কোনো ধর্মবিরোধী বা আমরা সকল ধর্ম সমানভাবে দেখি, সকল ধর্মের শ্রেষ্ঠ। does not promote any violence or harmful content, all content are provided by educational purpose। তো এইখানে আমি বলি ধর্মকে কেন্দ্র করে কিন্তু অনেক রাজনীতিবিদ ধর্ম হিসেবে কেন্দ্র করে অনেকে রাজনীতি করছে এবং ব্যবহার করছে, সেই ব্যবহারের মাধ্যমে তোমরা কি অন্ধের মতো ভোট দিচ্ছ। আজ একটা জিনিস দেখার মতো বিষয় আছে যে যাদবপুর যাদবপুরে যে ভয়ানক ঘটনাটা ঘটলো, তারপরে কামদুনিতে যে ভয়ানক ঘটনাটা ঘটলো, অ্যান্ড দেন আমরা যদি মানে টকিং অ্যাবাউট টু রিসেন্ট আপডেট যেটা আমরা সন্দেশখালী মানিপুর থেকে শুরু করে আমরা যদি আবার রিসেন্টে এসে এই যে চাকরি প্রার্থী মানে এই যে এসএসসি যে ভয়ানক ঘটনাটা ঘটলো সেখানে কিন্তু এই বিজেপির কোনো পদক্ষেপ দেখা যায়নি, সেখানে কিন্তু সমস্ত ক্ষেত্রেই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশে ছিল। তো এইখানে দাঁড়িয়ে আমরা ক্লিয়ারলিভাবে এই জিনিসটা আমরা একদম সিদ্ধান্ত নিয়ে নিতে পারি যে জনগণ বাংলার জনগণ সিওরলিভাবে যতই চেঁচা কে করুক ভেতরে ভেতরে ভোট কিন্তু তৃণমূলকে দিতে চলেছে, এবং জনগণের একটাই বক্তব্য যে যেই পদে আছে সেই পদেই থাক। আর এইটুকুই বলার যে মানে এত মুখ্যমন্ত্রী যে পরিমাণ দিয়েছে কোনো কেউ এখনো পর্যন্ত মানে রেকর্ড আছে কোনো রাজ্যে কোনো সিএম এই প্রসেসিং চালু করতে পারেনি এবং ভবিষ্যতে পারবে না বলে জানিয়ে দিলেন কুণাল ঘোষ। এবং লাস্ট একটা কথাই বলে শেষ করব যে ভারতবর্ষ ধীরে ধীরে খোকলা হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ। পরের ভিডিও দেখাচ্ছে, সুস্থ ভালো থেকো। আওয়ার চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্স অর হার্মফুল কন্টেন্ট। ইংরেজ লুটেছে, ইংরেজের রুলটা ইউজিং হয়ে লুটছে। ধন্যবাদ বন্ধুগণ।